মৌলিক অধিকার আমাদের লড়াই করা, আন্দোলন করা, ধর্মঘট করা, কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমান সরকার যে আমাদের এই মৌলিক অধিকারগুলোর উপর আঘাত আনছে, আমাদের আন্দোলনমুখী হতে দিচ্ছে না। আমরা লক্ষ্য করলাম যারা জাতীয় বিমান জাগিয়ে তরোয়াল নিয়ে, ত্রিশূল নিয়ে এবং বিচ্ছিন্নতাবাদের স্লোগান নিয়ে যারা আগরতলা রাজপথ কাঁপিয়ে তোলে, তাদেরকে অনুমতি দেয় আমরা শিক্ষক কর্মচারীদের যে জ্বলন্ত সমস্যা নিয়ে আমরা লড়াই করব, সংগ্রাম করব। এমনকি শিক্ষকরা গত 19শে আগস্ট আগরতলা শহরে একটা মিছিল করতে চেয়েছিলেন 9 দফা দাবি নিয়ে। তারা বুকে কলম নিয়ে মিছিল করে, তারা তো অস্ত্র নিয়ে মিছিল করে না, সেই মিছিলটারও পারমিশন দেওয়া হয়নি, নিরাপত্তা জড়িত কারণ দেখে সেটাকে বাতিল করা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে যখনই না রাস্তায় নামতে চাই, সরকার আমাদের প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের বাধার সৃষ্টি করে, লড়াইয়ের ময়দান থেকে আমাদের সরিয়ে দেয়। আমাদের প্রত্যেকটা যে বিভাগ আছে, বিভাগের সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং লিডারশিপটা এবং কর্মী বাহিনী প্রত্যেককে ট্রান্সফার করা হয়েছে। আমাদের সমিতি অফিসগুলি জবরদখল করা হয়েছে। আমাদের অফিসে আপনারা জানেন শিক্ষক, কর্মচারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সমস্ত অংশের কর্মচারীরা আক্রান্ত, অফিসে আক্রান্ত, কোনো বিচার পাওয়া যায় না। সেখানে লড়াইটা করবে কে? এই দুর্বিষহ অবস্থায় লড়াইটা করবে কে? যারা বিরোধী, যারা দাবি করে যে আমরা সরকার পক্ষে, যে বিবেকানন্দ বিচার মঞ্চে হোক, পিআরকেসি হোক, বিএমএসে হোক, তারা এই সুনির্দিষ্ট দাবি নিয়ে তারা লড়াই করে না। আমার পেনশন কেড়ে নিয়ে গেল, বৎসরে 2 বার আমার দিয়ে দেওয়ার অধিকার ছিল, কেড়ে নিয়ে গেল। অনিয়মিত কর্মচারীরা 10 বছর চাকরি করা, মানে অনিয়মিত থাকার পরে রেগুলার করার যে আমার গ্যারান্টি ছিল বামফ্রন্ট সরকার আমলে, সেটা তারা বাতিল করে দেওয়া হলো। আমার অধিকারগুলো এক একে কেড়ে দিয়ে যাচ্ছে। আপনাদের দেওয়া হবে, দাবিগুলো দেওয়া হবে আপনাদের সামনে। তো এই লড়াইটা কে করবে? এই দুর্বিষহ যন্ত্রণা থেকে মুক্তির উপায় লড়াইটা তো বামপন্থী সংগঠন, আমার টিসিসি এসবি রোড, একটা ঐতিহ্যবাহী সংগঠন, তারা রাস্তা নেমে লড়াই করে। আমরা লাস্ট অব্দি এই দুর্গাপূজা প্রাক মুহূর্তে আপনাদের কাছে একটা বার্তা দিতে চাই, আমরা শুধু আমাদের দাবি দেওয়া নিয়ে লড়াই করি না। আমরা ত্রিপুরা রাজ্যের জনজাতি, জাতি, আমার সংখ্যালঘু, দলিত সব অংশের মানুষকে একত্রিত করে একটা মিলনের বার্তা জন্য কিন্তু আমরা লড়াই সংগ্রাম করে ত্রিপুরার মধ্যে। আপনারা লক্ষ্য করছেন এই ত্রিপুরা রাজ্যের মধ্যে নতুন করে আবার একটা মানে এমন বাতাবরণ তৈরি করা হচ্ছে, একটা বিভেদের বাতাবরণ তৈরি করা হচ্ছে। আমরা এই দুর্গা উৎসবের প্রাক মুহূর্তে আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে আমরা আহ্বান জানাতে যাই যে এই দুর্গোৎসবটা সবার, এটা শুধু হিন্দুদের না, মুসলিমদের না, বৌদ্ধদের না, খ্রিস্টানদের না, উপজাতির না, দলিত না, এই সবার এই দুর্গোৎসব, এই দুর্গোৎসবে যাতে আমরা যে আমার মিলন সেতু ত্রিপুরা, এই পার্বতী ত্রিপুরার একটা সুনাম আছে, এটা মিলন সেতু উৎসব সবার হয়, সবার জন্য হয়, সবার মঙ্গলের জন্য হয়। এই বার্তা আপনারা দেবেন, এই কথা বলে আপনাদের অসংখ্য আপনাদের ডাকছি এই কারণে যে আমাদের একটা কর্মসূচি ছিল 14ই সেপ্টেম্বর, আগামীকালকে এটা 14ই সেপ্টেম্বর গণ অবস্থানের কর্মসূচি। এটা শুধু মানে পশ্চিম জেলার প্যারাডাইস সমিতি হইব, এটা আমরা করছিলাম। এটা শুধু পশ্চিম জেলার জন্য না, এটা আমরা সারা রাজ্যের প্রত্যেকটা জেলায় এই কর্মসূচি আমরা গত 7ই সেপ্টেম্বর করছি। ঊনকোটি উত্তর জেলা করছি, ধলাই জেলা করছি, খোয়াই জেলা করছি, সিপাহীজলা জেলা করছি, গোমতী জেলা করছি। আগামীকালকে শুধু পশ্চিম জেলা এবং দক্ষিণ জেলা আছে। তো একটা পুলিশের পারমিশন বা একটা লাগে, আমরা 3 ঘন্টার গণ অবস্থান করুন। সারা রাজ্যের প্রতিটা জেলায় এই পারমিশন দিতে পারলো এবং খুব সাকসেসফুলি গণ অবস্থান মানে বুঝছেন তো, ঘরের বেতন না, বাইরের প্রোগ্রাম, তারা খুব সাকসেসফুলি করছে, রাস্তার উপরে দাঁড়ায় চিৎকার করতে পারছে, এই প্রোগ্রাম করতে পারছে। কিন্তু আমরা দেখলাম যে পশ্চিম জেলার জন্য আমরা যে পারমিশন চাইছিলাম এটা 4 তারিখ, যথেষ্ট সময় 4 সেপ্টেম্বর। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি 5ই আগস্ট এবং আমরা এটা 24শে আগস্ট ওয়ার্কিং কমিটির মিটিং করছি। এবং এটার পরে এই যথেষ্ট সময় থাকা সত্ত্বেও আমরা দেখলাম যে এটা নিয়ে কাল বাহানা চলছে পারমিশন দেওয়ার ক্ষেত্রে। এটা ডিএম থেকে এসডিএমে আইসে 11 তারিখ, এসডিএম থেকে গতকালকে 12 তারিখ আইসে এএমসিতে এবং পুলিশ প্রশাসনে। এবং সেখানে আমরা লক্ষ্য করলাম যে
এটা নিয়ে রাত্রি 9:30 পর্যন্ত, এটা একটা সামান্য ব্যাপার। আমরা একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা গণ অবস্থান করুন, এটা একটা সামান্য ব্যাপার। এটা প্রতিবারই আমরা করি এবং প্রতিটা জেলায় এটা হয়েছে। এটা খুব সামান্য ব্যাপার। যদি এটা নাই হইতো, এটা চিঠিটা পড়ে দিচ্ছে, আমাদের অ্যাডভান্স করে দিত, আমরা ডেকোরেশন সব কিছুতে অ্যাডভান্স করে সেটা আমরা ইয়ে করছি। কিন্তু দেখা গেল রাত্রি 9:30টার সময় অফিসিয়ালি তো আমার জানানো হয়েছে না। আমরা সেখানে আমাদের যে সোর্স আছে সেই সোর্সের মাধ্যমে আমরা জানলাম। আমরা এএমসিতে কইলাম জায়গাটার লেগে, এএমসির কর্তৃপক্ষ আমাদের কথা দিল 7টার সময় যে আমাদের জায়গা দেওয়া হইব, আর খালি পুলিশ পার্সোনাল দেওয়ার ব্যাপার। তারপরে কোন এক অজ্ঞাত অদৃশ্য কারণে এটা রাত্রিবেলা জানা গেল যে এটা কোনো অবস্থাতেই আমাদেরকে দেওয়া যাইত না। অপরাধ আমরা জানি না। আমাদের এই দাবিগুলির মধ্যে যারা রাজ্য প্রশাসনের লগে যুক্ত তাদের প্রত্যেকের দাবি এর মধ্যে আছে এবং এই দাবি যদি আমরা 31শে অক্টোবরের মধ্যে আমাদের যে ষোড়শ ফিনান্স কমিশন এর মধ্যে যদি আমরা না দিতে পারি, এই যে আমাদের 22% ডিএ পাওনা, ডিআর পাওনা পেনশনারদের, আরও বিভিন্ন ন্যূনতম পেনশন ইত্যাদি বিষয়গুলি যদি আমরা অন্তর্ভুক্ত না করতে পারি, ত্রিপুরা রাজ্যের শিক্ষক, কর্মচারী, পেনশনাররা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই দৃষ্টিকোণ থেকেই আমরা আমাদের যে কর্মসূচি সেগুলি আমরা করতাম। তো এই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে অত্যন্ত সুচতুরভাবে, কৌশলীগতভাবে সরাসরি মোকাবেলা না করতে পাইরা আমাদের কর্মসূচিকে সেখানে বাধা দেওয়া হইল। তো এটা আপাতত আমরা এখন যেহেতু আমাদেরকে এটা দেওয়া হয়েছে আফটার পূজা, পুলিশের এখানে লেখা হয়েছে আফটার পূজা, যেটা এএমসি থেকে দেওয়া হয়েছে সেটা কোনো কারণ ছাড়াই এটা আপাতত এটা বাদ রাখনে লেগে কইছে। তো আমরা সেই দিকে ক্লেশে গেলাম না, কিন্তু আমরা আপাতত স্থগিত রাখলেও আমরা দেখছি যে অতীতের অভিজ্ঞতা, গত 29শে অগাস্ট আমাদের একটা কর্মসূচি ছিল, সর্বভারতীয় কর্মসূচি। সেই কর্মসূচি প্যারাডাইস চিমনিতে আমরা করবার জন্য 1/2 ঘন্টা 45 মিনিটের প্রোগ্রাম করবার জন্য আমরা যখন প্রশাসনের কাছে অনুমতি চাইছি, তারা আমাদেরকে জানাইছে 4টার থেকে করো। 4টার থেকে কি আমাদের অফিস ছুটি হয়? আমাদের অফিস ছুটি হয় 5:30টার থেকে। 6টার থেকে আমরা চাইছিলাম। তো এইরকম তারা করতেছে। এর আগে 9ই জুলাই যে আমাদের দেশব্যাপী ধর্মঘট, এই ধর্মঘটের সমর্থনে সারা দেশের কোথাও কোনো জায়গায় কর্মসূচি করতে কোনো বাধা এই কেন্দ্রীয় সরকার দিছে না, কিন্তু ত্রিপুরা রাজ্য সরকার দেখলাম আমাদের 7ই জুলাই মিছিলের ক্ষেত্রে সেখানে বাধা দিল। তো একটার পর একটা দেখা যাইতেছে যে আমাদের কর্মসূচি করার ক্ষেত্রে সেখানে বাধা দিতেছে। অথচ দেখা যাইতেছে যে বিভিন্ন ধরনের সরকারি কর্মসূচি, সরকারের যে দল সেখানে ক্ষমতায় আছে তাদের দলীয় কর্মসূচি, সব ক্ষেত্রে তারা সমস্ত সম্মেলন, বাইরের সম্মেলন, ভিতরের সম্মেলন, সমস্ত কর্মসূচির ক্ষেত্রে তারা অবাধভাবে সেখানে অনুমোদন দিয়ে দিতেছে। শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী 12টা সংগঠনের যুক্ত মঞ্চ, ত্রিপুরা এমপ্লয়িজ কোঅর্ডিনেশন কমিটি এইচবি রোড, ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডের ক্ষেত্রে এই বাধা পদে আইতাছে কেন? এই প্রশ্ন আমাদের থেকে সরকারের কাছে রইল এবং সারা রাজ্যে যে গণঅবস্থান হয়েছে এই গণঅবস্থান থেকে আমরা আমাদের এই যে ষোড়শ ফিনান্স কমিশন, 16 ফিনান্স কমিশনের রিপোর্ট সাবমিট হইব 31 তারিখ, এর আগে যাতে আমাদের দাবিগুলো সেখানে পেশ করা হয়। এর জন্য আমরা ফেব্রুয়ারি মাসে যখন রাজ্যে ভিজিট করতে আসলো তখনও আমরা সময় চাইছিলাম। এই প্রথম ত্রিপুরা রাজ্যে কোনো ফিনান্স কমিশনের সঙ্গে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডকে যথাসময়ে অনুমতি চাওয়া সত্ত্বেও দেখা করতে দেওয়া হয়েছে না। আমরা আমাদের দাবিগুলো সরাসরি তুলে ধরতে পারছি না, আমরা লিখিতভাবে রাজ্যের মুখ্য সচিবের মাধ্যমে দাবিগুলো তুলে ধরছিলাম। জানি না এগুলো কি পর্যায়ে আছে, সেখানে ফিনান্স কমিশনের কাছে গেছে কিনা। এই জন্যই আমরা প্রচন্ড ক্ষোভ শিক্ষক কর্মচারী সমাজের মধ্যে, যে এই নিয়ে আমরা এই সারা রাজ্যের যে আন্দোলনটা সেটা আমরা পশ্চিম ত্রিপুরা জেলায় করতে পারলাম না। এই নিয়ে আমাদের মধ্যে প্রচন্ড ক্ষোভ। আপাতত আমরা আপনাদের মাধ্যমে জানাইতেছি যে এই কর্মসূচি আমরা স্থগিত রাখতেছি, কিন্তু নিশ্চয়ই আমরা আবারও এই কর্মসূচি নিয়ে মাঠে থাকুন। তখন প্রশাসনের যে এই সমস্ত তালবাহানা এর বিরুদ্ধেও আমাদের কথা থাকবে এবং এইরকম বাধা দিলে এই বাধা দিয়েই আমরা কর্মসূচি করবার মতো আমাদের সংগঠন, উপযুক্ত সংগঠন তৈরি আছে সারা রাজ্যে। এখন আর মানুষ ভয়ভীতি পাইছে না, সবাই বেরিয়ে এখানে প্রোগ্রাম করতেছে, আমরা সেইভাবেই প্রোগ্রাম করব। এই হলো আমাদের আজকের বক্তব্য।